একটু ছুটি পেলেই দেশের আন্তনগর ট্রেনগুলোতে উপচে পড়া ভিড় লেগেই থাকে, আর সেখানে ট্রেনের ছাদে ওঠার দৃশ্যও যেন বেশ স্বাভাবিক। কিন্তু অত্যাধুনিক মেট্রো রেলেও কি এমনটা করতে পারে? এ ধারণা বোধহয় স্বাভাবিক কোনো মানুষ কল্পনাতেও আনেনি। কিন্তু এবার সেই আজব কাণ্ডই ঘটিয়ে বসেছে দুই কিশোর, আর কর্তৃপক্ষ টের পেয়ে সেখান থেকে টেনে হিচড়ে নামিয়েছে এক কিশোরকে। এবার সেই অভিনব কর্মকাণ্ডের ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতে, আর ধরা পড়ার পর সেই কিশোর যা জানিয়েছে তাতে যেন চমকে উঠতে বাধ্য হতে হয়। মেট্রো রেলের ইতিহাসে প্রথমবারের মতো ঘটে গেছে এ ধরনের অদ্ভুত ঘটনা। রোববার রাত ৮টা ৪০ দিকে বাংলাদেশ সচিবালয় স্টেশনে হঠাৎ মেট্রো রেলের ছাদের ওপর উঠে পড়ে দুই কিশোর, আর বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীসহ উপস্থিত সবার মধ্যে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে মেট্রো রেলের ছাদে উঠে পড়া কিশোরদের তাৎক্ষণিক মই দিয়ে নামাতে যায় পুলিশ সহ মেট্রো স্টেশনের স্টাফরা। একজন তাৎক্ষণিকভাবে নেমে গেলেও অন্যজন নামতে না চাইলে তাকে জোর করে তখন নামিয়ে আনে আইন শৃঙ্খলা বাহিনী। কিশোরদের এমন অদ্ভুত কাণ্ড করায় অনেক যাত্রী ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন। অনেক যাত্রী উৎসুক ছিলেন যে কে সেই কিশোর আর কিভাবেই বা এমন ভয়ানক কাজ করে বসল সে। অবশেষে পরিচয় মিলেছে তার। জানা গেছে ধরা পড়া সেই কিশোরের নাম ইয়াসিন, আর গণমাধ্যমের কাছে সেই কিশোর দাবি করেছে যে সে একজন পথশিশু, কিন্তু ট্রেনের ছাদে ওঠার ব্যাপারে তার অভিজ্ঞতা রয়েছে। ইমন নামের এক ব্যক্তির কাছে আখাউড়া এসে এমনটা শিখেছে। তবে এসব তথ্য দেওয়ার সময় তার কথায় বেশ জড়তা আর অস্পষ্টতা লক্ষ্য করা গেছে। এদিকে ধরা পড়া সেই কিশোরটির ব্যাপারে ডিএমটিসিএল এর সূত্র জানিয়েছে তার বয়স আনুমানিক ১৩ থেকে ১৪ বছর হতে পারে। প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে সে কোনো শীর্ষ সদনে ছিল, আর কিছুটা তাকে মানসিকভাবে অপ্রকৃতস্থ বলেও মনে করা হচ্ছে। এদিকে দুই কিশোরের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও অন্যজন পালিয়ে গেছে। তার পরিচয় ও অবস্থান শনাক্তেও কাজ চলছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এত মানুষের চোখ ফাঁকি দিয়ে সবার সামনে কিভাবে দুই কিশোর উঠে পড়ল তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমনকি স্টেশনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।